আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ইসলামের পথের দর্শক মণ্ডলী, আশা করি আল্লাহ রব্বুল আলামিনের অশেষ দয়া ও করুণায় সকলেই ভালো আছেন। মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ মহামূল্যবান মাস রমজান মাস। রমজান রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা। রমজানের মূল প্রতিবদ্ধ আল কোরআন। সিয়াম বহুবচন, এর এক বচন হলো সোয়াম, যার অর্থ বিরত থাকা। ফার্সি, উর্দু, হিন্দি ও বাংলায় সোয়াম বা সিয়ামকে রোজা বলা হয়। রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ। রমজানের খাস পুরস্কার শবে কদর। এ মাসে প্রতিটি নেক আমলের ফজিলত 70 গুণ বৃদ্ধি করা হয়। এক একটি নফল ইবাদতের সওয়াব অন্যান্য মাসের ফরজ ইবাদতের সমতুল্য। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেঁধে রাখা হয়। মাহে রমজান বছরের বাকি 11 মাসের অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এ মাসের বিশেষত্ব অনেক বেশি। রমজান মাসে মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কুরআন মাজিদ একত্রে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জাতে অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সর্বপ্রথম এ মাসে ওহী অবতীর্ণ হয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথ জাতিদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। রমজান মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিসে এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। রমজান মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস। সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার একটি সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যেক ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিতে থাকেন। আখিরাতের ব্যবসায়ীদের জন্য আখিরাতের সওদা করার উত্তম মৌসুম হলো এই রমজান মাস, কেননা এই মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রমজানের উমরা হজ সমতুল্য, অর্থাৎ এ মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব হয়, আর এ মাসের এক ফরজে অন্য মাসের 70 ফরজের সমান সওয়াব পাওয়া যায়। এ তো হলো রমজান ছাড়া এ মাসের অন্যান্য আমলের সওয়াব। আর রোজার সওয়াব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, নিশ্চয়ই রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমিই দেব। এ সওয়াবের পরিমাণ যে কতটা তা একমাত্র আল্লাহই ভালো জানেন। রমজান মাস রহমত, বরকত ও মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি স্থায়ী গুনাহ মাফ করতে পারল না, তার জন্য স্বয়ং জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বরদোয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে উঠে আমিন আমিন বলে উঠলেন। তাকে বলা হলো, হে রাসূল, আপনি তো এরূপ করতেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জিবরাইল আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে তার পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। আমি তখন বললাম আমিন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করতে পারল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিন বলেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শোনা পরেও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ পড়ল না, সেই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজির অভিশাপ থেকে রক্ষা করুন। আমিন। সাবস্ক্রাইব।